অনেকে বলছে যে ভারত কেন যাই, অনেকে বলে যে ভারত যারা যায় তারা বেজন্মা, অনেকে বলছে ভারত যারা যাচ্ছে তাদের বাবা মার পরিচয় নাই, এভাবে কিন্তু অনেকে বলে। যে মানুষগুলো ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা কিন্তু চীন যেতে পারবে না এত টাকা খরচ করে। টানাপোড়েন ও পণ্য বয়কট আহ্বান সত্ত্বেও বাংলাদেশে পণ্য আমদানি কমেনি ভারত থেকে। এটা হচ্ছে বণিক বার্তার একটা সংবাদ, আমার সংবাদ না, বণিক বার্তার। আমি শুরুতে একটু বলে নেই, আমরা যদি স্বয়ংসম্পূর্ণ হই, কারো উপর যদি ডিপেন্ড করতে না হয়, অর্থাৎ এক দেশকেন্দ্রিক যদি ডিপেন্ড করতে না হয়, সেটা কিন্তু আমরা প্রাউড ফিল করব, বা আমরা সেটা চাই যে যদি আমরা খাদ্যে নিজেরাই স্বয়ংসম্পন্ন হই সেটা আরো ভালো। ভারতীয় পণ্য বয়কট করে যদি আমরা স্বয়ংসম্পন্ন হতে পারতাম তাহলে বিষয়টা কিন্তু একরকম হতো। এখন দেখা যাচ্ছে ভারতীয় পণ্য আমরা প্রতিনিয়ত বয়কটও করছি, আবার তাদের কাছ থেকে আমদানি বাড়াচ্ছি, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আমরা তাহলে বয়কট করে আমাদের সুবিধাটা কি হলো, লাভটা কি হলো? শুধু শুধু বয়কট করে আমাদের যে মুখের যে জবানটা নষ্ট, এটা ছাড়া তো কোনো গতি দেখছি না। এটা নিয়ে বণিক বার্তার একটা সংবাদ আসছে, সেটা একটু দেখবো। আমি চাই, ভিতর থেকে চাই আমরা যেন স্বয়ংসম্পূর্ণ হতে পারি, কিন্তু সেটা কোথায় যাচ্ছে? যাক, এখানে বলা হয়েছে পণ্য বয়কট আহ্বান, পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা ও বেশ কিছু পদক্ষেপের কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন চলছে, এটা হচ্ছে এই শিরোনাম। বৈরী এ সম্পর্কে চাপে পড়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য ও উভয় দেশের ব্যবসা। তবে এর মধ্যেও বাংলাদেশে কমেনি ভারতের পণ্য রপ্তানি। চলতি 2024-25 অর্থ বছরে 2024-25 অর্থ বছরে যেটা দেওয়া আছে, প্রতিবেশী দেশটি থেকে 1145 কোটি 59 লাখ ডলারের পণ্য আমদানি করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে আমদানি করা হয়েছে। আর তার আগের অর্থ বছর আনা হয়েছিল হচ্ছে 1106 কোটি 58 লাখ ডলারের পণ্য। আর এই আমদানির বিপরীতে রপ্তানির পরিমাণ কম। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাণিজ্য বিভাগের পরিসংখ্যান এ চিত্র প্রকাশ হয়েছে, আছে এটা বলেছে বিষয়। আর অন্য কোনো জিনিস আলোচনা করবো না। মূল আলোচনাটা হচ্ছে যে আমরা চাচ্ছি আমরা স্বয়ংসম্পন্ন হতে পারি কিনা। আমরা যদি স্বয়ংসম্পন্ন হতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো। আমরা অর্থনৈতিক দিক দিয়ে যেভাবে তাদের ভারতে আমরা মানে ডলারগুলো দিচ্ছি, সে পরিমাণ কিন্তু আমরা পণ্য রপ্তানি হচ্ছে না, অর্থাৎ ডলার আসছে না, মাত্র 15%, যেটা বলা ছিল 85%। দুই দেশের মোট বাণিজ্যের 85% আমরা আমদানি করছি, ডলার দিচ্ছি অথবা রুপি দেই, যেটাই দেই। আর ওই দেশ থেকে মাত্র 15% আমরা ডলার নিয়ে আসছি ওই দেশ থেকে, মানে অর্থাৎ 15%, 100 ভাগের মধ্যে 15 ভাগ আমরা পণ্য রপ্তানি করছি। সেটার পরিমাণ বাড়ানো উচিত, বাড়ানো দরকার, অথবা তাদের ওখান থেকে আমরা যদি আমদানি কমাতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের দেশের জন্য মঙ্গল। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হই বা অন্য অন্য জিনিসের যদি স্বয়ংসম্পূর্ণ হতে পারি তাহলে ডিফারেন্ট ইস্যু, যদিও সেটা পসিবল না, কারণ আমাদের যে জনসংখ্যা আছে সে আনুপাতিক হারে আমাদের সে পরিমাণ মানে পতিত জমি বা যে পরিমাণ আমাদের আবাদযোগ্য ভূমি বা অন্যান্য জমি প্রয়োজন, সে পরিমাণ কিন্তু নাই। কাজে আমাদের অন্য কোনো দেশ থেকে আমদানি নির্ভরতা কমানো কঠিন। এখন যদি এক দেশ থেকে আমদানি করতে থাকি তাহলে যেটা হয় সেটা এক দেশ কেন্দ্রিক হয়ে যায়, কিন্তু সেটা আমরা চাই এটা যেন চেঞ্জ হয়। আমাদের আমদানির মানে চাহিদাটা যতটুকু আসবে ওই যোগানগুলো যেন এক দেশ কেন্দ্রিক না হয়, আমাদের চেঞ্জ হওয়া দরকার আমাদের সুবিধার্থে। যেমন ভারত ইচ্ছে করলো তারা পণ্য রপ্তানি বন্ধ করে দিল, এতে আমাদের প্রবলেম হয়। আগে কিন্তু এরকম অনেক ক্ষেত্রে হয়েছে। যেমন এই স্থলপথের কিছু নিষেধাজ্ঞা আসছে, সেটা নিয়ে কথা বলবো না, সেটা আমাদের দেশও দিয়েছে তাদের দেশও দিয়েছে, সেটা ডিফারেন্ট ইস্যু। যদি এক দেশ কেন্দ্রিক নির্ভরতা থাকে এই প্রবলেম হতেই থাকবে। তাছাড়া আমরা যেভাবে ভারত বয়কট দেখাচ্ছি সেভাবে কিন্তু মানে আমরা পণ্য আমদানি রোধ করতে পারছি না, অর্থাৎ আমদানি কমাতে পারছি না। আমরা মুখে বলছি ঠিক, বাট মানে প্র্যাকটিক্যালি কিন্তু বিপরীত চিত্র আসছে। এই বিপরীত চিত্রটাই হচ্ছে আমাদের জন্য, আমাদের সার্বিক অর্থনীতির জন্য কিন্তু মানে অমঙ্গল, সোজা কথা, এটা ভালো লক্ষণ না। আমরা তাদের সঙ্গে যে আলোচনার ভিত্তিতে হোক যেভাবে ব্যবসা করে আসছি সেটা হচ্ছে কিন্তু আরো বেড়েছে, বরং গতবারের চেয়ে বেড়েছে। যেহেতু বেড়েছে তাহলে আমরা কেন শুধু শুধু এই বয়কট বলে তাদের কাছ থেকে পণ্য আমদানি করতে যাচ্ছি? বরং সেটা বয়কট না বলে আমরা যেহেতু টাকা দিয়ে পণ্য কিনি, তারা কিন্তু আমাদেরকে ফ্রি দেয় না, তাহলে সেটা আমাদের ডিফারেন্ট অ্যাঙ্গেলে করা দরকার।
বা আমরা অর্থনৈতিক ভাবে এক দেশের উপর নির্ভরতা যদি না করতে চাই, আমরা অন্য দেশ থেকে আমদানি নির্ভরতা বাড়াতে হবে, যেটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এক দেশ থেকে যদি না হয়, আবার কিছু পণ্য আছে ভারত থেকে আনলে আমাদের কম দামে পাওয়া যায়, সেটা আমাদের আনতে হবেই, অন্য দেশে সেটা আমরা আনতে পারবো না। কিন্তু যে পণ্যগুলো আমাদের ভারত থেকে আমাদের সুবিধায় নিয়ে আসি, সে পণ্যগুলো নিয়মিত আনা যেহেতু প্রয়োজনীয়, তাহলে বয়কট শব্দটা না করাটাই তো আমি অন্তত মনে করি যে পণ্য বয়কট, ভারত বয়কট, সেগুলো করে তো শুধু শুধু আমাদের যে একটা সম্পর্ক দুই দেশে, সেটা কিন্তু নষ্ট হয়। ওই দেশেও কিছু লোক আছে, এই দেশেও কিছু উচ্ছৃঙ্খল আছে। দুই দেশের উচ্ছৃঙ্খল মানুষগুলোর কারণে কিন্তু আমাদের দেশের, আমরা যে মানে বাংলাদেশে যারা বসবাস করছি, মানে আমাদের দেশ না, ঠিক উভয় দেশই বলা যায়, উভয় দেশেরই কিছু কিছু মানুষের প্রবলেম হচ্ছে। যেমন মেডিকেল ভিসায় আমাদের প্রবলেম হচ্ছে, সহজে আগের মতো ভিসা পাচ্ছি না, অনেক ঝামেলা হচ্ছে। অনেক এই ডাবল এন্ট্রি ভিসা নিয়ে অনেকে যেতে পারছে না এম্বাসি ফেস করার জন্য। 4টা এম্বাসি এখনো কিন্তু আসেনি, সেটা দিল্লিতে যেতেই হচ্ছে। সেটা কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে। এই প্রবলেমগুলোর কারণেই আমরা কিন্তু মানে কি বলে যে ওদের ওখানে বয়কট করবো বা যাবো না, সেটা কিন্তু পারি না। অনেকে বলছে যে ভারত কেন যাই, অনেকে বলে যে ভারত যারা যায় তারা বেজন্মা, অনেকে বলছে ভারত যারা যাচ্ছে তাদের বাবা মার পরিচয় নাই, এভাবে কিন্তু অনেকে বলে। যে মানুষগুলো ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা কিন্তু চীন যেতে পারবে না এত টাকা খরচ করে। আমি তো কন্টিনিউ কথা বলি, ভিসা ক্ষেত্রে সহযোগিতা করি। যে মানুষগুলোর ভারতে গিয়ে এম্বাসি ফেস করতে হচ্ছে, সে তো চীন গিয়ে পারবে না, এটা একটা বিষয়। তার বাধ্য হইতে যেতে হচ্ছে। কেন যাচ্ছে? অনেকের ব্যবসা লেনদেন আছে, তারা কি ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দিবে? সম্প্রতি যেটা হলো, আমাদের যে হাই কমিশনার, উনি কিন্তু অলরেডি রাষ্ট্রপতির কাছে তার পরিচয় পেশ করেছে। তার মানে ভারত বয়কট, অথচ আমরা ভারত কেন ওই আমাদের পাঠাচ্ছি, এই বিষয়গুলো একটু অবজার্ভ করবেন। যারা এগুলো বলেন তাদের জন্ম পরিচয় ঠিক আছে কিনা একটু ভেবে দেখবেন। তাদের জন্ম পরিচয়, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রাখবো না মুখে বলছি, অথচ পণ্য আমদানি বাড়িয়েছি, আমাদের হাই কমিশনার পাঠিয়েছি, আমাদের রাষ্ট্রদূত ভারতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সেগুলো সমাধান করার চেষ্টা করছি। কেন? দরকার নাই তো। ভারত মানে বয়কট, মানে বয়কট, কমপ্লিটলি বয়কট। ভারত থেকে কোনো জিনিস আসবেও না, যাবেও না, দরকার নাই। আমরা কমপ্লিটলি বয়কট করে দিব। সেটা যদি না পারি, তাদের উভয় দেশের, তাদেরও প্রয়োজন আমাদের, আমাদের তাদের, তাহলে মুখে কেন বলি? আর আমাকে কেন সরাসরি দোষারোপ করেন? এই মানুষগুলো আসলে মানে তাদের বাবা মার পরিচয় নেই, পরিচয়হীন মানুষগুলি এগুলো কমেন্টস করে রিপোর্ট করে, প্রতিনিয়ত রিপোর্ট করে, রিপোর্ট দিচ্ছে প্রতিনিয়ত। আমি তো আপডেট পাই প্রতিনিয়ত। এই মানুষগুলো, যে মানুষগুলো এই বিভিন্ন কথা বলে, ওরা, ওদের পাসপোর্ট নাই, ভিসা নাই, কখনো যাবেও না, এই আর কি। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিয়েন।